ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জন্য, ইসলামের জন্য সবকিছু ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। এদের মূল টার্গেট তো চান না, এদের মূল টার্গেট রেজা, আল্লাহ সন্তুষ্টি। এই জন্য অন্যান্য দল যাহা কিছু পারে আমরা তা দেখেন না। এই গত নির্বাচনে ইসলামের পক্ষে এক বাক্সের নীতি ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রদ্ধাভাজন আমির, আসো ইসলামের পক্ষে একটা বাক্স দেব। আহ্বান অনেক সাড়াও দিয়েছিল, স্টিয়ারিং ছিল পিসাব চরমনাই। আমাদের দল, আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে। আমরা কোথায় চলতেছিলাম? মদিনার দিকে। মদিনার সালাত কায়েম হবে, ইসলাম হুকুমাত কায়েম করব, আমরা চলতেছিলাম মদিনার দিকে। হঠাৎ স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে, স্টিয়ারিং। এখন সেখানে দেখি স্টিয়ারিং আর একজন। এখন কাফেলা চলতেছে আমেরিকার দিকে, রওনা করছিলাম কোন দিকে? এখন চলা শুরু করছে। আচ্ছা, মদিনাওয়ালারা কি আমেরিকার দিকে যেতে পারে? তৈরি করে নেমে গেছে। নামো জলদি, এই কাফেলা থাকা যাবে না, জলদি নামো। অনেক কষ্ট হয়েছে, হাত নাই, পাও নাই, চামড়া নাই, রক্ত নাই, বহু ত্যাগ করেছি। কিন্তু যতই ত্যাগ হোক না কেন, যত কিছু নোকসান হোক না কেন, দুনিয়ার নোকসান সহ্য করবো, কিন্তু আখিরাতের নোকসান সহ্য করবো না। আমরা আজও একই নীতির উপরে আছি। নির্বাচনের আগেও বলেছে শরিয়া চাই, এখনো বলি, আগামীকালও বলবো। কিন্তু এক দল আছে যারা জীবনভর বলেছে কোরআনের আইন চাই, এখন আর কোন জায়গায় কোরআনের আইন নেই, কোন জায়গায় বিশ্বাস হয় না। লুগুর মধ্যে নেই, ইস্তেহারের মধ্যে নেই, বক্তব্যের মধ্যে নেই, কোন জায়গায় নেই। এই ধোঁকাবাজি রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না, ৬-৭ রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের নাম দিয়ে, ইসলামের নাম লাগিয়ে আল্লাহ পাকের ফরজ হুকুম পর্দাকে ডাইরেক্ট জবেই করে না।